তো হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো না চরকি নামে যে ওটিটি প্ল্যাটফর্মটা রয়েছে, সুবিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম চরকি, যেটা ওপার বাংলার, সেই চরকিতে একটা নতুন সিনেমা আসতে চলেছে। যে সিনেমাটার নাম হলো লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী। এই সিনেমাটাতে ডিরেক্টর হিসাবে আমরা পেতে চলেছি মুস্তাফা সরোয়ার ফারুকিকে, এবং অ্যাক্টর হিসাবে আমরা পেতে চলেছি, অর্থাৎ লিডিং অ্যাক্টর হিসাবে আমরা পেতে চলেছি আমাদের সুবিখ্যাত চঞ্চল চৌধুরী স্যারকে। তো এদের এই জুটিটা কিন্তু খুব সুন্দর। তো এবারে আমাকে যদি বলতে বলা হয় যে লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী ট্রেলারটা কেমন লাগলো, তাহলে আমি এক কথায় বলবো ট্রেলারটা খুব সুন্দর লেগেছে, খুব মিষ্টি একটা ট্রেলার। এরপরে যদি আমি বলি যে এই লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী এই ট্রেলারটার ডিটেলসে আলোচনা করি, তাহলে আমি বলবো না ট্রেলারটা স্টার্টিংয়েই দেখাচ্ছে যে একটা মেট্রো স্টেশন, সেখানে চঞ্চল চৌধুরী দাঁড়িয়ে আছে এবং একটু কান্নাকাটি করছে, তার দুঃখ হয়েছে কোনো একটা কারণবশত। তারপর সে বাড়ি ফিরেছে, রাত্রেবেলায় সে তার বন্ধুকে ফোন করছে যে বুঝলি ধর একটা মানুষ, সে তার জীবনে খুব ডিজাস্টার কিছু ঘটেছে এবং সে আজ সেই ডিজাস্টার জীবন থেকে একটু মুক্তি পাওয়ার জন্য একটু নেশা করবে আর কি, ভুলে থাকার জন্য। তো তুই কি বলতে পারবি যে ঠিক কত ফোঁটা জলে মিশালে সে একদম নেশাগ্রস্ত হয়ে যাবে? তারপর ফোনে তার বন্ধুটা বলছে আরে পাগলা, এইটা কি কোনো ওষুধ পাইছস যে কফটা জলে মিশাবি সেই রকম অনুযায়ী নেশা হবে? ধর রাখ ফোনটা। তারপর ফোনটা রাখার পরে সে দেখাচ্ছে চামচে করে মদের বোতল থেকে 2 চামচ মদ ঢেলে সেই জল ভর্তি গ্লাসটাতে চামচটা ঢুকিয়ে গুলে ডুকডুক করে খাবে এরকম সময়। তারপরে সিনটাতে দেখাচ্ছে, ওইখানে বেশ কমেডি লাগলো, কমেডির মতো। তো তারপরে সিনটা দেখাচ্ছে যে সুইমিং পুলে আমাদের চঞ্চল স্যার সুইমিং করছে, আর তারই সাথে সাথে একটা কম বয়সী অ্যাক্টার্সের, অর্থাৎ এই সিনেমার যে কম বয়সী অ্যাক্টার্স দেখাচ্ছে তার ইন্ট্রোডাকশান দেখাচ্ছে। সে মেট্রোতে দাঁড়িয়ে আছে, কোথাও একটা যাচ্ছে। তো তার সাথে সাথেই যে ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে, এটা খুব সুন্দর, খুব পরিচিত প্রতিষ্ঠিত একটা গান, যেটা আমি যদি 1-2 লাইন তোমাদেরকে গেয়ে শোনাই তোমরা খুশি হয়ে যাবে যে খুব সুন্দর গানটা। গানটা হচ্ছে পাড়া পড়ছি যত নারী আইলা সবই সারি সারি, ও গো সোহাগো চন্দন দিলাম ছিটায়া ছিটায়া গো, ও গো সোহাগো চন্দন দিলাম। ওই গানটা বাজছে, তো ওই গানটার সাথে সাথে এত সুন্দর সিনটা ক্রিয়েট করা হয়েছে না, খুব সুন্দর লাগছে। এবং এরপরের সিনটা দেখাচ্ছে যে চঞ্চল চৌধুরীর অফিসেই ওই মেয়েটা কাজ করে। তো এইভাবে কাজ করতে করতে চঞ্চল চৌধুরী ওই মেয়েটাকে পছন্দ হয়ে যায়, সে তার সাথে আরও মেলামেশাটা বাড়িয়ে তোলে। কিন্তু প্রথম দিকে মেয়েটা চঞ্চল চৌধুরীকে সেই অর্থে পছন্দ করে না, বা চঞ্চল চৌধুরীর মেয়েটাকে খুব ভালো লাগে, কিন্তু তাই বলেই মেয়েটার যে চঞ্চল চৌধুরীকে কিন্তু স্টার্টিংয়ে ভালো লাগে না। সে যেমন অ্যাজ এ স্যার সেইভাবেই বিহেভ করে। কিন্তু দিনের পর দিন চঞ্চল চৌধুরী ওই একইভাবে ওই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে এবং তার সাথে মেলামেশা আরও বাড়িয়ে অফিস আওয়ার্সের পরেও তার সঙ্গে ঘোরাফেরা এইভাবে চলতে থাকে। তো একটা টাইমে গিয়ে দেখা যায় যে মেয়েটাও কোনো কারণবশত চঞ্চল চৌধুরীকে মানে পছন্দ করতে স্টার্ট করে। তো এইভাবে দুজনের সম্পর্কটা এগায়। তো এগাতে এগাতে একটা সিনে দেখাচ্ছে হোটেলের একটা রুমে, হয়তো কোনো মিটিং সূত্রে বাইরে গেছে, হোটেলে আছে, দিয়ে বলছে তোমার খাবারটা বেড়ে দিয়েছি, চলো খাবে চলো। আর বলে যে সে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে, এমনি হাঁটতে হাঁটতে সামনে কাঁচের গেটটাতে গিয়ে মাথাটা ঠুকেছে। ওইখানে সিনটা বেশ কমেডি লাগছে। এরপরে তার সাথে সাথেই পরের সিনটাতে দেখাচ্ছে তার একজন স্ত্রী আছে এবং একটা বাচ্চা মেয়েও আছে। সো চঞ্চল চৌধুরী তার বিবাহিত জীবনে খুব একটা সুখে নেই বা শান্তিতে নেই, খুব ঝগড়াঝাটি হচ্ছে, মেজাজ দেখাচ্ছে, এই দেখাচ্ছে সেই দেখাচ্ছে। তখনই বুঝতে পারলাম যে ওর
ওর অ্যাকচুয়ালি ওর যে সমস্যাটা স্টার্টিংয়ে বলছিল, তো সেই সমস্যাটা কি না, সেই সমস্যাটা তার পারিবারিক সমস্যা। তো ওই সিনটা দেখানোর সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডে আরও একটা খুব সুন্দর গান বাজছে, যে গানটা একটু মানে স্যাডেস্ট গান যেটাকে বলে। তো গানটা হচ্ছে, মানুষ কেন এই রকম, দেহের ভাষায় বোঝে মন বেরকম। তো ওই গানটাও আমি হয়তো ভালো গাইতে পারলাম না, কিন্তু ট্রেলারে গিয়ে গানটা একবার শুনবে, গানটা খুব সুন্দর লেগেছে এবং সিচুয়েশানটার সাথে ওই গানটা এত সুন্দর ইম্প্যাক্ট ফেলেছে না, খুব সুন্দর লাগছে। এদিকে ওই পরের সিনে দেখাচ্ছে যে মেয়ে বা যেটা কম বয়সী যেটা নায়িকাটা, সে কোনো এক কারণবশত কান্নাকাটিও করছে, এদিকে তার বউয়ের সঙ্গে চঞ্চল চৌধুরীর সম্পর্ক আরও দিন বেদিন খারাপ হয়ে যাচ্ছে। এবং তো এইভাবে সিনটা এগোতে এগোতে একদম লাস্ট সিনে এসে দেখাচ্ছে সমুদ্রের ধারে চঞ্চল চৌধুরী দাঁড়িয়ে সে বলছে, আমি জীবনে চাই যে আমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবো তখন যেন আমি মাথা উঁচু করেই দাঁড়াতে পারি। এই সিনটা আরও ভালো লেগেছে। তো এইভাবেই ট্রেলারটা শেষ হয়ে যায়। তো আমি একটা জিনিসটি বলবো, যারা এখনও এই ট্রেলারটা দেখোনি তারা অতি অবশ্যই একবার চরকির ইউটিউব চ্যানেলে গিয়ে এই ট্রেলারটা দেখো। ট্রেলারটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং সিনেমাটাও আশা করি খুব ভালো হবে। তো এটাই ছিল আমার লেটেস্ট আপডেট। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো।